কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। সবেমাত্র সেমিনার শেষ হলো, বলতে পারো হচ্ছে সেমিনার শেষ করেই দৌড়াতে দৌড়াতে তোমাদের জন্য ভিডিও কোর্সে আসা। তার কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে সেমিনারে আজকে জিজ্ঞেস করেছো যে স্যার এনটিপিসি পরীক্ষাটা দেওয়ার আগে পরীক্ষাটা আমি দেব কি করে, তার একটা প্রসেস দিয়ে যদি ভিডিও করে দেন আমাদের খুব সুবিধা হয়। মূলত সেই জন্যই আমার এই ভিডিওটা করা, কারণ রেলওয়ে পরিষ্কারভাবে জারি করে দিয়েছে তার টোটাল এক্সাম কি করে দিতে হয় তার প্রপার একটা মক টেস্টের সেপ। সবার প্রথমে বলে রাখি, এই চ্যানেলটা, যে চ্যানেলটায় তুমি এখন ভিডিওটা দেখছো, ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে? তার কারণ রেলওয়ে এবং পুলিশের কমপ্লিট অথেন্টিক ইনফরমেশন তুমি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং সবার আগে এখানেই পাবে। দ্বিতীয় কথা, তুমি এখানে শুধুমাত্র রেলের ইনফরমেশনই পাবে না, রেলের প্রিপারেশনও এখানে হয়। সম্পূর্ণ বাংলাতে তোমাদের কিন্তু প্রিপারেশন এখানে হয়ে থাকে। ঠিক আছে? তো যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে কোনো জিনিস মিস না হয়। এবার দেখে নি পরীক্ষার আগেই প্রশ্নপত্র এর অর্থ কি, আর তোমাদের অ্যাডমিট কার্ড কবে বেরোতে পারে। তার আগে আমি একবার ছোট্ট করে বলে দিই ভাই, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে একবার 62 91 95 49 79 এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা আছে, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমার কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে, রেল, ব্যাংক, প্রাইভেট জব। তুমি রেলের প্রিপারেশন নিচ্ছ, তাই রেলের নিচে যে গ্রুপের লিঙ্কটা আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। এখানে তুমি যুক্ত থাকলে প্রত্যেক দিন ক্লাসের ফ্রি ইউটিউব ক্লাসের লিঙ্ক, ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট, ফ্রি স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। তাই অতি অবশ্যই এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কেউ ভুলো না। এবার চলে আসছি মেন বক্তব্যতে। দেখে নাও, এই হচ্ছে তোমাদের চ্যানেল এবং এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে জাস্ট আজকেই কিছুক্ষণ আগে সকালবেলায় তোমাদেরকে ভিডিও করে আমি সেমিনার করতে গিয়েছিলাম। এইচএস পাশে তোমাদের কি কি চাকরি রয়েছে, বাংলায় পরীক্ষা দিতে পারবে, তো এইটা তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, প্রত্যেকে দেখে নিও। তোমরা দেখে নিয়েছো প্রায় 15,000 ছাত্রছাত্রী, আবার দেখে নিও এখান থেকে যারা দেখোনি। এটা কিন্তু এইচএস পাসের জন্য তোমরা আমাকে যারা বলেছিলে তাদের জন্য এই ভিডিওটা করে দিয়েছি। এছাড়া মেয়েদের জন্য রেলের কোনটা বেস্ট চাকরি সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি 2 সপ্তাহ আগে, এটা দেখে নিও ভাই, বুঝতে পেরে যাবে। তো পুরোপুরি তোমাদের প্রিপারেশন বা ভিডিও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখো রিসেন্টলি রাজদীপ চাকরি পেয়েছে, কি করে পেয়েছে, তার কি স্ট্র্যাটেজি ছিল, সবকিছু তোমাদেরকে এখানে বলে দেওয়া আছে। শুধু তাই নয়, এখানে লাইভ ক্লাসের মধ্যে তোমরা দেখবে এনটিপিসির জন্য পরপর তোমাদের প্রত্যেক দিন ম্যারাথন হচ্ছে এবং আমার যে ওয়ান শটের ম্যারাথনটা হয়েছে 6 দিন আগে, যেখানে 42,000 ছাত্রছাত্রী দেখে নিয়েছে, এইটা প্রত্যেকে কিন্তু দেখে নিও পরীক্ষার আগে। রেলে এনটিপিসি পরীক্ষা যখন দিতে যাবে এর বাইরে কোনো টাইপ পরীক্ষাতে আসবে না, আমি তোমাকে বলে গেলাম। কারণ এখানে যে 200টা কোয়েশ্চেন করিয়েছি সেখানে শুধুমাত্র 200টা কোয়েশ্চেন এই 6 ঘন্টায় হয়নি, এখানে এই 200টা কোয়েশ্চেনের ব্যতীতও তোমার এখানে প্রচুর জিনিসপত্র বলেছি এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু জিনিসপত্র ছিল। প্রায় অপশনগুলো এলিমিনেট যদি করেও দিই তার হলেও প্রায় 800টা কাছাকাছি প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে। এবং তোমাদের যদি দেখে নিতে সুবিধা হয় তার জন্য দেখো আমি তোমাদেরকে এখানে লাস্টের নিচের দিকে টাইম স্ট্যাম্পও করে দিয়েছি, দেখে নাও। এখানে তোমাদের এখানে পুরোপুরি টাইম স্ট্যাম্প দিয়ে দিয়েছি। দেখো এখানে তুমি প্রথমে কোথা থেকে কি কি প্রশ্ন এসে দেখিয়ে দিয়েছি, ফিজিক্স থেকে এই চ্যাপ্টারগুলো করিয়ে দিয়েছি, রসায়ন থেকে এই চ্যাপ্টারগুলো করেছি এবং এত ঘন্টা এত মিনিটে তোমাদের ক্লাসের জিনিসপত্র আছে সব তো এখানে বলে দিয়েছি। ঠিক আছে ভাই? তো অতি অবশ্যই এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, এই কারণেই এই জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাওয়া বলে। চলো এবার আমি মেন জায়গায় চলে আসি, যেটা তোমাদেরকে বলার বিষয়। দেখো বাবা, এইটা হচ্ছে রেলের গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার এক্সাম ক্যালেন্ডার
এবং এখানে পরিষ্কার বলে দিয়েছে 5ই জুন থেকে 24শে জুন তোমাদের 16 দিন পরীক্ষা হবে। ঠিক আছে, এইবার তোমাদের দেখো এই হচ্ছে সেই হেল্প ডেস্ক, অর্থাৎ যেখানে তুমি পরীক্ষা দিতে বসবে তার আগের মুহূর্তের এই একটা জায়গা যেটা তোমাকে দেখতে হতে হবে। দেখো যারা আমাদের এই অফলাইন সিবিটি দিতে এসেছিলে তারা এই সেম সিস্টেমে পরীক্ষা দিয়েছিলে। পরীক্ষার আগে তোমরা একবার অতি অবশ্যই কি করে পরীক্ষা দিতে হয় এটা দেখে নিও। আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে যে গ্রুপের কথা বললাম, এই যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাও। এই গ্রুপের মধ্যেই তোমাকে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো। এই লিঙ্কটায় ডাইরেক্ট ক্লিক করলেই এইরকম জায়গায় তুমি চলে আসবে। যখন তুমি পরীক্ষার হলে যাবে তখন তুমি দেখবে তোমার এখানে তোমার নিজের ছবি দেখাচ্ছে, যেহেতু এটা ওভারঅল সবার জন্যই তাই এখানে তোমার ছবি দেখাচ্ছে না। তুমি যখন পরীক্ষার সিস্টেমে বসবে তখন তোমাকে এখানে ছবি তোমার দেখাবে, তোমার নাম এখানে দেখাবে। ঠিক আছে, এবং এখানে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। যেহেতু এখানে তুমি সবার জন্যই করেছে তাই এখানে সাইন ইন অপশনে ক্লিক করলাম। তুমি এখানে লগ ইন করলেই সেম জিনিসটাই আসবে। তো দেখো এরকম করে তোমার জায়গাটা ওপেন হয়ে যাবে। দেখো এখানে পরিষ্কারভাবে যে এখানে যেটা দিয়েছে ভিউ ইন ইংলিশ বা এতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এইটা মানে হচ্ছে তোমার এখানে যে ইনস্ট্রাকশনটা আছে এই ইনস্ট্রাকশনটা তুমি কোন ভাষায় পড়তে চাইছো। ঠিক আছে, তো তুমি এই ইনস্ট্রাকশনটা তুমি সাপোজ বাংলায় পড়তে চাইছো, তাই তুমি কি করলে এখানে চুজ করে দিলে বেঙ্গলি। দেখো পুরোটা বেঙ্গলিতে হয়ে গেল। এখানে ইনস্ট্রাকশন বলতে কিচ্ছু নেই, তোমার 100 নম্বরের প্রশ্ন, 90 মিনিট টাইম এবং 1/3 নেগেটিভ মার্কিং আছে। এই জিনিসপত্রগুলো এখানে পরিষ্কারভাবে লেখা আছে। ঠিক আছে, এইবার শোনো, এখানে এই 5টা জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে যেটা পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা। কি 5টা জিনিস? দেখো ভাই, সবার প্রথম যেগুলো তুমি দেখবে যে ব্ল্যাঙ্ক আছে সেগুলোতে তুমি প্রশ্নের পরীক্ষার অ্যান্সার দাওনি। ব্ল্যাঙ্ক আছে মানে তুমি অ্যান্সার দাওনি এবং সেগুলো তুমি এখনো দেখোওনি, মানে সেই প্রশ্নতে তুমি যাওইনি, কি প্রশ্ন আছে সেটা তুমি দেখোওনি, সেটা তুমি কি অ্যান্সার হবে সেটাও তুমি অ্যাপ্লাই করোনি। ঠিক আছে, যেখানে তুমি লাল দাগ আছে দেখবে, লাল দাগ মানে হচ্ছে তুমি সেই সমস্ত প্রশ্নগুলো দেখেছো বাট উত্তর দাওনি। ওকে, 3 নাম্বার মানে হচ্ছে যেগুলো তুমি উত্তর দিয়েছো, অবশ্যই দেখে উত্তর দিয়েছো, না দেখে তো উত্তর দেবে না, তো এখানে তোমার হচ্ছে সবুজ দাগ থাকবে। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি যে প্রশ্নগুলো উত্তর দেননি কিন্তু প্রশ্নগুলো রিভিউর জন্য মার্ক করে রেখেছেন। মানে তুমি ধরো কথার কথা তোমার 4 নম্বর প্রশ্নতে তুমি গিয়ে মনে হলো যে এই 4 নাম্বার প্রশ্নটা না আমি বুঝতে পারছি না, আমার এখন মনে পড়ছে না। তোমার হয়তো পরে মনে হতে পারে বা মনে আসতে পারে, সেই জন্য তুমি ওইখানে মার্ক ফর রিভিউ বলে একটা অপশন আছে, আমি দেখিয়ে দেবো, চাপ নেই। তো সেটাই ক্লিক করলে তোমাকে এইটা অপশন দেবে, একটা অন্য কালি বেগুনি কালি তোমাকে দেখাবে এবং সেটা মানে হচ্ছে তুমি পরে সেটাতে অ্যান্সার দিতে পারবে। 5 নাম্বার মানে হচ্ছে যে যে প্রশ্নগুলো তুমি মার্ক করে রেখেছো, ধরো এই 4 নাম্বার প্রশ্নটাই তোমার মনে হচ্ছে এটা এ বি সি ডি এই 4টে অপশন রয়েছে, এর মধ্যে তোমার মনে হচ্ছে কোথাও না কোথাও সি এটা কারেক্ট অ্যান্সার হবে, বাট তুমি কনফিউজড। তুমি কি করবে? তুমি যেটা করবে সেটা হচ্ছে এই এবিসিডি যে অ্যালাইনমেন্ট রয়েছে তুমি এটাকে মানে ক্লিক করে দিয়ে মানে অ্যান্সার করে দিয়ে মার্ক ফর রিভিউ করে দিতে পারো। মানে সেভ না করে তুমি এখানে জাস্ট একটা টিক মেরে দিয়ে মার্ক ফর রিভিউ করে দিলে, তাহলে এখানে কি হলো? যেটা হলো সেটা হচ্ছে এই যে বেগুনি বর্ণের যে কালিটা আছে তার পাশে দেখো একটা সবুজ কালি রয়েছে। ঠিক আছে, মানে তুমি এখানে অ্যান্সার দিয়েছো বাট পরে এসে আবার তুমি ঘুরিয়ে দেখতে পারো যে অপশন রেখেছো এটা, যে এটা আমি পরবর্তীকালে রিমাইন্ড করে যদি এটা ঠিক মনে হয় তো এটা করবো, নাহলে পরে চেঞ্জ করতে পারি, এই অপশনটা। ঠিক আছে, তুমি এটা করে রাখতে পারো। তবে একটা বিশেষ কথা বলে এখানে বলে রাখি, যদি তুমি উত্তর দিয়ে পরে ফিরে আসার না টাইম পাও, তাহলে যদি এমতো অবস্থায় টাইম শেষ হয়ে যায়, মাথায় রাখবে তুমি যেটা অ্যান্সার করেছো সেটাকেই ওরা নেবে। যদি এটা ঠিক হয়ে যায় নাম্বার তো পেয়ে গেলে, যদি এটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার নাম্বারটা চলেও গেল। তাই এইটা কিন্তু একটা অ্যাডভান্টেজও রয়েছে যে আমি ঘুরে ফিরে আসতে পারলাম না কিন্তু আমি এখন করে দিচ্ছি, তো এখানে তোমার পরবর্তীকালে না দেখলেও তুমি নাম্বারটা যদি ঠিক হয়ে যায় পেয়ে যাবে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা, যদি বাই চান্স তুমি টাইম মিস করে যাও তাহলে কিন্তু ভাই বেকার বেকার নেগেটিভ মার্কিং খেয়ে যাবে। তাই খুব সাবধান, পরীক্ষার আগে এইগুলোকে ভালো করে জেনে নিও, নাহলে কিন্তু বিপদে পড়বে। সেই জন্যই আমি ছুটতে ছুটতে সেমিনার ছেড়ে তোমাদেরকে আমি এখানে এই ভিডিওটা করতে এলাম। ঠিক আছে ভাই, চলো এবার আমি দেখে নিই একদম রিয়েল লাইফে এর অ্যাপ্লিকেশনটা কিরকম আছে। দেখো বাবা,
এখানে রিয়েল লাইফে তুমি অ্যাপ্লিকেশন কিরকম দেখবে দেখো, এটা তুমি পরিষ্কার বুঝে গেছো তো এই 5টা জিনিস কি কি আছে? যদি না বুঝতে পারো আরেকবার রিক্যাপ করে দেখানো বুঝে যাবে। এবার তুমি নিচের দিকে এসো, নিচের দিকে এসে তুমি পুরো জিনিসটাকে বুঝে গেলে, এবার তুমি নেক্সট বাটনে ক্লিক করলে। ওকে, সেম জিনিসটা দিয়েছে এখানে, শুধুমাত্র বলেছে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাইছো। এবার খুব ভালো করে মন দিয়ে কথাটা শোনো, এখানে তুমি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে সেটাতেই তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তুমি যদি ইংলিশ চুজ করো শুধুমাত্র ইংলিশ পাবে, যদি তুমি বেঙ্গলি চুজ করো তাহলে ইংলিশ আর বেঙ্গলি তুমি পাবে, কারণ ইংলিশ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবেই। তুমি চাইলে এখানে বেঙ্গলি করতে পারো, ইংলিশ তুমি পেয়েই যাবে, ঠিক আছে? বাট এখানে সবগুলোকে একসঙ্গে দেখাচ্ছে, কিন্তু সিস্টেম তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু ডিফারেন্ট দেখাতেও পারে। তাই আগে থেকে বলে রাখলাম, তুমি যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবে, আজে বাজে ভুলভাল ল্যাঙ্গুয়েজ কিছু সিলেক্ট করবে না। কথার কথা তুমি বাংলায় সিলেক্ট করবে, বাংলাতে পরীক্ষা দেবে তো বাংলা সিলেক্ট করলে হলো। এইবার তোমাকে জাস্ট এখানে একটা টিক মেরে দিতে হবে, জাস্ট হয়ে গেল, গল্প শেষ, টিক মারা হয়ে গেল। এবার আই এম রেডি টু বিগিন এটাই ক্লিক করলে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। দেখো 90 মিনিটের পরীক্ষা শুরু তো, এবার দেখো পরীক্ষা শুরু হয়ে গেল, দেখো টাইমার তোমার শুরু হয়ে গেল। ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন দিয়ে দিয়েছে 2020 সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ সিঙ্গেলে কে জিতেছে, এরকম টাইপের তোমাকে পুরো জিনিসটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এইবার দেখো এখানে আমি কথার কথা এই 1 নাম্বার কোয়েশ্চেনটা পারলাম না, দেখলাম পারলাম না, বুঝতে পারলাম না, পরেও পারবো না হয়তো, চলো আমি এটা সেভ করে পরবর্তী চলে গেলাম। দেখো যখন আমি করলাম না, দেখো লাল হয়ে গেল, ঠিক আছে? নেক্সট, কৃষ্ণা নদীর উপর কোন বার্প অবস্থিত? নাগার্জুন সাগর, ইন্দ্রা সাগর, সর্দার সরোবর, হীরাকুন্দ। এবার তুমি বুঝতে পারছো যে এখানে আমি জানি অপশনটা, কথার কথা তুমি নাগার্জুন সাগর দিচ্ছ, দিলে তুমি সেভ এন্ড নেক্সট করে দিলে। দেখো তুমি যেহেতু এখানে অ্যান্সার করেছো তাই গ্রিন হয়ে গেছে। ওকে, 3 নাম্বার আমি জিনিসটা চেষ্টা করি। 3 নাম্বার কোশ্চেন কি দিয়েছে, বলছে টিউনিসিয়া হলো একটি আফ্রিকার দেশ, ইউরোপের দেশ, উত্তর আমেরিকার দেশ, দক্ষিণ আমেরিকার দেশ, এই কোশ্চেনটা দিয়েছে। এবার এখানে বাবা দিয়েছে যেটা, সেটা হচ্ছে যে আমি এটা জানি না, বাট পরে কোথাও না কোথাও পড়তে পারি বা পড়ে এসেছি বলে মনে হচ্ছে, তাই দেখো এখানে রিভিউয়ের জন্য মার্ক ফর রিভিউ করে দিলাম। চলো দেখো মার্ক ফর রিভিউ যেই করলাম এখানে তোমাকে দেখো বেগুনি বর্ণ দেখাচ্ছে, দেখতে পেলে? চলো 4 নাম্বার চলে আসছি, বলছে ল্যাকটিক অ্যাসিড প্রধানত কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? ভিনিগার, দই, পালং শাক, লেবু। ভাই তুমি জানো যে আমি এটা সবাই জানি যে আমরা ল্যাকটিক অ্যাসিড বলতে আমরা অবশ্যই দইতে পাই। এবার দইতে তুমি দিয়ে তোমার মনে হচ্ছে কি জানো না, এটা নাও হতে পারে, তো তুমি কি করবে, পরে আরেকবার রিক্যাপ করে দেখবে, দিয়ে দিয়েছো তো এখানে দেখো মার্ক ফর রিভিউ করে দিলে। এবার দেখো দুটোর মধ্যে পার্থক্য, এইটা হচ্ছে তোমার কি মার্ক ফর রিভিউ, এটা অ্যান্সার করনি, বাট এটা মার্ক ফর রিভিউ, তুমি এটা অ্যান্সার করেছো। যদি টাইম আপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এইটাই তুমি যেটা অ্যান্সার করেছো সেটাই ওরা নিয়ে নেবে, যদি ঠিক হয় তাই তুমি নাম্বার পেয়ে গেলে, যদি ঠিক না হয় তাহলে ভুল হয়ে গেল, ঠিক আছে বাবা? এই হলো টোটাল বিষয়। এরকম করে তোমাকে টোটাল করতে হবে 100টা কোশ্চেন, দেখো সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। এই হলো টোটাল প্রসেস। কথার কথা তুমি 93 নাম্বার কোশ্চেনে এসে তোমার মনে হলো যে ডি নাম্বার অপশন হবে, কিন্তু তোমার মনে হলো আমি ডি নাম্বার অপশন দেবো না, কি করবো তখন? দেখো এখানে উত্তরটি মুছে দিন এই অপশনে রয়েছে, তুমি অপশন তুলে নিতেও পারো, কোনো চাপ নেই, কারণ এটা ওএমআর সিটের পরীক্ষা নয়, ঠিক আছে? তো প্রত্যেকে একবার এইটাকে দেখে নিও, পরীক্ষা দিতে যাওয়ার আগে এইটা পুরোটা দেখে নিলে তোমার অনেকটা সুবিধা হয়ে যাবে। তাই প্রত্যেককে বললাম অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো, আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক খুললেই তুমি ডাইরেক্ট ওইখানে পেয়ে যাবে, ঠিক আছে? ওই জায়গায় চলে যাবে একদম লগইন পেজে, সেখান থেকে একদম পরপর স্টেপ বাই স্টেপ যেভাবে বললাম সেভাবে দেখে নিও, পুরো জিনিসটা পরীক্ষার আগে তোমার চোখে যাবে, তারপর তোমার পুরো জিনিসটা তো হয়েই গেল, ঠিক আছে ভাই? আর বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর একটা কথা, তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন, স্যার অ্যাডমিট কার্ড কবে আসবে? দেখো এখানে বলেছে যে তোমাদের সিটি ইনফরমেশন আসবে 10 দিন আগে, যেদিন পরীক্ষা। তার মানে যাদের 5 তারিখ পরীক্ষা, যাদের 5th জুন পরীক্ষা, তাদের সিটি ইনফরমেশন আসবে 26 মে রাত করে, মানে কালকে রাত করে তুমি দেখবে তোমাদের 5th জুনে সিটি ইনফরমেশন চলে এসছে। আর অ্যাডমিট কার্ড মানে কি? অ্যাডমিট কার্ড মানে হচ্ছে যেদিন তোমার পরীক্ষা তার ঠিক 4 দিন আগে, অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ড আসবে ধরে নাও 1 জুন, এদিন তোমার অ্যাডমিট কার্ড আসবে, বোঝা গেল? এবার যদি তোমার 6 তারিখে হয় তাহলে এটাকে এক এক করে বাড়িয়ে নাও, এইভাবে তোমার টোটাল শিডিউল আছে, ঠিক আছে ভাই?
আশা করি পুরো তোমাদের যা যা সমস্যা ছিল সমস্যাটা মিটিয়ে দিতে পারলাম। সেশনটি ভালো লেগেছে তো? তোমাদের মনের মধ্যে যে ডাউটগুলো ছিল সেগুলো পূরণ করতে পারলাম তো? অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে আজকে সেমিনারে গিয়ে, তাই আমি ভিডিওটা করে দিলাম। আশা করি হেল্পফুল হয়েছে। অতি অবশ্যই যদি হেল্প লাগে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকে একবার লাইক করে দিও। তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি থেকে থাকে যে এনটিপিসি পরীক্ষা দেবে, অবশ্যই তার সঙ্গে এটা শেয়ার করে দিও, কারণ তারও জানা দরকার যে এনটিপিসি পরীক্ষা দিতে কি করে হয়। ঠিক আছে ভাই? অনেকেই আছো সবার প্রথম পরীক্ষা দিচ্ছ, তো এই টোটাল জিনিসপত্র বলে দিলাম। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তোমাদের আগামী যে সমস্ত ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু পরপর হতেই থাকবে। অল দ্য বেস্ট প্রত্যেককে।